লেবাননে ইসরায়েলের হামলায় নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে দরিদ্র পরিবার দুটি। এমন মৃত্যুর খবরে এলাকা জুড়েই শোকের ছায়া। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভাগ্য বদলের আশায় মাস দুয়েক আগে ধার দেনা করে লেবাননে পাড়ি জমান সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম। ইসরায়েলি বাহিনীর হামলায় তার মৃত্যুর খবরে স্বজনদের আহাজারি। একদিকে স্বজন হারানোর শোক, আরেকদিকে সংসার চালানোর দুশ্চিন্তা। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা দরিদ্র পরিবারটি। মরদেহ দ্রুত দেশে আনার আর্জি স্বজন ও এলাকাবাসীর। বাচ্চাগুলো পড়াইতে হবে, সংসার চালাইতে হবে, ঋণ সরকার শোধ করবে। সরকারের কাছে আবেদন যে আমার রাশ দাও আর আমার আবেদন দাও দে আমার এই বাচ্চাগুলো চালাই দিতে। শফিকুলের সাথেই লেবাননে যান আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম। একই হামলায় প্রাণ গেছে তারও। নাহিদের বাড়িতেও শোকের মাতম। ধার দেনা করে তাকে বিদেশ পাঠিয়েছিল নিম্ন আয়ের পরিবারটি। সরকারের কাছে একটু দাবি ছেলেটা দেশে আনতে পারি, আমি ভালোভাবে মাটি দিতে পারি। পরিবারে একমাত্র চাওয়া হচ্ছে পরিবারটাকে একটু ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া, যাতে পরিবারটাকে একটু স্বাচ্ছন্দ্য হয়ে দাঁড়াতে পারে। পরিবার দুটির পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা তো আসলে আর পূরণ করা যাবে না, কিন্তু যতটুকু পূরণ করা যায় সেদিকে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন শতভাগ সচেষ্ট রয়েছে। কিভাবে তাদেরকে হেল্প করলে তারা আবার নিজের পায়ে দাঁড়াতে পারে সে বিষয়ে আমরা চেষ্টা করব। আমরা সবার সাথে কথা বলে যাতে তারা এই সচ্ছলতা আবার তাদের ফিরিয়ে আসে সে বিষয়ে আমরা চেষ্টা করব। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় 2 বাংলাদেশি নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার লেবাননের নাবাতিয়ে এলাকায় হামলা চালায় ইসরায়েল। নিহত হন প্রবাসী শফিকুল ও নাহিদ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।